আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বাজার থেকে কি বাজার করে আনলাম তোমাদের মাঝে শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখে আসি। দেখতে পাচ্ছেন অনেক কিছুই করলাম। এই দেখুন, প্রথমে আপনারা দেখে দিচ্ছি এক প্যাকেট চানাচুর এনেছি, আর আমার বাবার জন্য চকলেট মামা এনেছি। এই মামাগুলো অনেক ভালো লাগে, খুবই ইয়ামি। আর চকলেটের একটা ফ্লেভার, চকলেটের লেয়ার থাকে। তো এগুলোর দাম একটু বেশি, তবে বাচ্চারা খেতে চায়। না না খাওয়ালেও ভালো লাগে না, কান্নাকাটি করাচ্ছে, দোকানে পাঠানোচ্ছে, টাকা দেওয়াচ্ছে, ঘরে খাওয়ার জিনিস নিয়ে আসে রাখাটাই ভালো। কান্না করলে কিছু একটা দিলে যাতে চুপ করে থাকে, যেহেতু তাদের বাড়ির সামনে দোকান আছে, তাই আমি দোকানে দিই না, দোকানে অভ্যাস হয়ে যাবে, তাই বাজার থেকে সব কিছু নিয়ে আসি। এই দেখতে পাচ্ছ আমি এখানে অনেকগুলো বরের আচার এনেছি, যেহেতু একবার একটা দিই, একদম সবগুলো যে পেট ভরে খাবে তেমন না, মানে কান্না করলে একবার একটা দিলে এগুলোই তো বাচ্চারা খায় না। আর দেখুন এখানে রোল সিস্টেম মামা এনেছি, মানে ভ্যারাইটিস রকমের অনেক কিছু আমি নিয়ে আনি আমার বাবার জন্য। আসলে টাকা ফ্যাক্ট না, বাচ্চাকে খুশি রাখা, বাচ্চাকে টাকা থেকে, হাতে টাকা দেওয়া থেকে, দোকান থেকে দূরে সরিয়ে রাখাটা খুবই একটা বুদ্ধিমানের কাজ। যাদের বাচ্চা তারা এগুলো করবেন। এই দেখুন এখানে আমি ডাল ভাজা নিয়ে এসেছি, আর এখানে আমের চকলেট। এই চকলেটগুলোর ভিতরে টেস্টি সল্ট আছে, আমার বাচ্চা খেতে পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে একটা দিই। চকলেট চাইলে একটা দিই, কেননা বাড়ির সব বাচ্চারা দোকান থেকে কিনে খায়, তখন দেখলে কান্নাকাটি করলে আমি কিনে আনি। আর একটা লিচুর প্যাকেট এনেছি। সব সব কিছু আমি নিয়ে আসি, কিন্তু আবারও বলছি আমি কিন্তু পেট ভরে খাওয়ার জন্য আনিনি, জাস্ট যখন কান্নাকাটি করে তখন দিই। এখানে আমি আমার জন্য পচা সাবান, সততা থেকে পচা সাবান নিয়েছি। এখানে কফি চকলেট এক প্যাকেট নিয়েছি। ভ্যারাইটিস রকমের খাওয়াটা আমি নিয়ে আনি আমার বাচ্চার জন্য। এখানে আমি হুল পাউডার 2 কেজির হুল পাউডার নিয়েছি, একটা বালতি দিয়েছে। বালতিটা আনার কারণ হচ্ছে, যেহেতু আমাদের এখানে পুকুরটা দৌড়ে, তাই আমি বেশিরভাগই 2 কেজির হুল পাউডার কিনি, যাতে করে বালতিতে আমি বৃষ্টির পানি নিতে পারি। এখানে আমি লটকন নিয়ে এনেছি। লটকন আমার বাবা খেতে চায় না, আব্দুর রহমান খেতে চায় না, তারপর আমি নিয়েছি, দেখি সে খায় কিনা। একটু টক তো, তাই খেতে চায় না। তারপরও 1 কেজি লটকন এনেছি। আমি বাজারে গেলে মানে আমার মন চায় সব কিছু কেনার জন্য, কিন্তু সব কিছুর কিন্তু একটা দরা বাঁধা থাকে টাকার হিসাবে। এখানে আমি ব্যানানা ম্যাঙ্গো এনেছি 1 কেজি। ব্যানানা ম্যাঙ্গো সবাই কিন্তু নামে খুবই জনপ্রিয়, কিন্তু মিষ্টির দিক থেকে ব্যানানা ম্যাঙ্গো এতটাও ভালো না। সবচেয়ে আমি মনে করি রূপালি আমটাই খুবই মজার এবং খুবই সুস্বাদু। তো দেখতে পাচ্ছ, যারা আমার ভিডিওটি দেখতেছ তারা অবশ্যই একটি লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করবে, ইউটিউব থেকে পেজ থেকে দেখলে ফলো করবে। আর এই দেখতে পাচ্ছ আমি এখানে আর কি এনেছি। আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজে ভিডিও করি। এখানে আমি প্রায় 7 কেজির মতো সাদা মোরগ এনেছি। আব্দুর রহমান গরুর মাংস খেতে চায় না, তাই মুরগির মাংস মাঝে মাঝে একটু ভেজে দিলে চিবায়, কিন্তু এখনও গিলতে পারে না ভালো করে। এখানে আমি তেলাপিয়া মাছ এনেছি প্রায় 2.5 কেজির মতো। তেলাপিয়া মাছটার কাটা কম, এই জন্য আনি। আর এখানে আমি হুইপ ক্রিম এনেছি। আমার ছেলে যেহেতু আইসক্রিম খেতে পছন্দ করে, তাই আমি বাসায় আইসক্রিমটা তৈরি করে। এই যে এখানে আমি দইও নিয়েছি, যে দোকান থেকে আমি দই তার জন্য ফর্মুলা দুধ কিনে, তাদের দোকানে কিন্তু এখন দই নেই, বলছে যে দইটা শেষ হয়ে গেছে, তাই আমি 2টা ছিল 2টা নিয়ে এসেছি। এই যে দইগুলো। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্য আমি চিপগুলো নিয়ে এসেছি। এই চিপগুলো না টেস্টি সল্টটা একটু কম থাকে, 0 সিপার এটা। আর নাটি বিস্কুট এনেছি। আমার ছেলে বিস্কুট খায় না, কিন্তু আমি খাই মাঝে মাঝে। এখানে এই দেখুন আরেকটা নারকেলের রোল এনেছি। এগুলা ভালো লাগে, কিন্তু আমার ছেলে আমি তো জানি না, আমার ছেলে কিন্তু খেতে চাচ্ছে না।
তারপরও দেই, দিলে 1-2 কামড় খাওয়ার পরে আমি খেয়ে ফেলি, কী করবো, এখানে তার কেউ নেই। তারপরে এখানে আমি নুডলস নিয়ে নিয়েছি ছোটো একটা প্যাকেট। তারপরে আমি এই যে দেখুন এনার্জি বিস্কিট নিয়েছি। এনার্জি বিস্কুট, আমার ছেলে না এত দুষ্ট, যদি বিস্কিট হাতে দেয় না একদম মুষ্টিবদ্ধ করে ভেঙে ফেলে দেয় এক কামড় দিয়ে। আর ডিঙ্কু এনেছি, ডিঙ্কুটা খেতে পছন্দ করে, বাজারে গেলে একটা ডিঙ্কু কিনে দেয়। আর আইসক্রিম তারপরে দই তো আমি নিয়ে আসি, সেটার জন্য কোনো সমস্যা নাই। যে আমার বাবার জন্য পিডিয়াশিওর এনেছি, পিডিয়াশিওরের দামটা খুবই বেশি, এটা হচ্ছে দুবাইয়ের পিডিয়াশিওর 1800 টাকা। যেহেতু আমার বাবার এখন 3 বছর রানিং চলতেছে। আর গ্রো প্লাস এনেছি, গ্রো প্লাস 2 এনেছি। একবার গ্রো প্লাস খাবাই আর একবার পিডিয়াশিওর খাবাই। এই যে গ্রো প্লাস 2 দুইটা এনেছি, কেননা আমি 15 দিনের জন্য এনে রেখে, আমার ছেলে যদি ভাত খেত তাহলে দুধের পরিমাণটা একটু কমতো, যেহেতু ভাত খেতে চায় না তাই গরু গরু আম্মু ফিটার বানিয়ে দাও। এই যে আমি আগে খাওয়াইছি নান, তারপরে খাওয়াইছি সেরিলাক বাবার কোষ্ঠকাঠিন্যের জন্য, তারপরে আবার খাওয়াইছি ফাইমা অনেকগুলো খাওয়াইছি, আবার চেঞ্জ করছি। এখন 3 বছরের রানিং যেহেতু, এখন আমি নিডো 1+ খাওয়াচ্ছি। এটা 3 বছর পর্যন্ত খাওয়ানো যায়, কিন্তু 4 বছরেরটা আছে। এই নিডো 1+টা দুধটা খুবই ভালো, খুবই ঘনত্ব হয়, আমার ছেলে খায়। তবে অনেকগুলো দুধে আমি চেঞ্জ করে করে আমার ছেলেকে দিয়েছি। এই দেখতে পাচ্ছ, এগুলো আমার ছেলের জন্য। আমার ছেলের জন্য আমি সব কিছু কেনাকাটি করি। তারপরও কিছু কিছু মানুষ বলে না, আমরা নাকি ছেলেদেরকে, আমার সন্তানদের পিছিয়ে খরচ করি না, আমরা দেখাই না তো। হ্যাঁ, অনেক মানুষ আছে বলে আমরা এটা দিই ওটা দিই ওটা দিই, এগুলো বলে, আমরা বলি না, আমরা দেখাই না। আসলে না দেখানোটা ভালো। আমার পার্সোনালিটি আমি কেন দেখাবো। আর এই যে একটা ঝাড়ু কিনেছি, ঝাড়ুটা ঝাড় দিতে দিতে রুমগুলো বিল্ডিংয়ে ফুলের ঝাড়ুগুলো তাড়াতাড়ি নষ্ট হয়, তার একটা ঝাড়ু নিয়ে এসেছি। তো আজ দেখুন আরেকটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই যে কলাটা, এক সাইডে আমার বাবা এই যে কলাটা আমাকে না করে দিছে, কলা এনেছি। আমার ছেলে আব্দুর রহমানই খেতে চায় না কলা। এই যে রিক্সাওয়ালা কাকা কলাটা সব কিছু নিচে রেখেছে, এখন থেতলিয়ে গেছে। ডিম এনেছি 20টা, আমি ডিম খাই, আমার ছেলে খেতে চায় না। এখানে আমি এনেছি ড্রাগন ফল 1 কেজি। একটা ড্রাগন ফল আমাকে স্পটওয়ালা দিয়েছে। আসলে তারা মরবে না তো, এই জন্য করে না। আমার ছেলে একটা কলা খেতে শুরু করেছে, যেহেতু খিদে লেগেছে। এখানে আলু এনেছি, আমি যে আলুগুলো কিনেছি আগে সেগুলো পোকা ধরে গেছে উলির মতো, এখন আবার আলু এনেছি। আমার খরচ, আমার দিক থেকে আমার খাওয়া খরচটা একটু কম, কিন্তু আমার বাবার পিছে একটু খরচটা বেশি হয়। এই যে সরষের তেল, একটা মাজনি এনেছি, চিনি এনেছি 2 কেজির মতো, তারপরে আদা এনেছি। তো এই দেখুন আমি কিন্তু সম্পূর্ণ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এই যে আমগুলো আবার আমার ছেলে আমার সামনে এনে দিয়েছে। এই আমগুলো হচ্ছে, এগুলো ব্যানানা ম্যাঙ্গো, কিন্তু এগুলা একটু বড় জাতের। এই ম্যাঙ্গোগুলো এনেছি আমি চারা রোপণ করার জন্য। আমার বাড়ি যেহেতু আমি একা বাড়ি, আমি গাছ লাগাতে পছন্দ করি, কিন্তু এই ম্যাঙ্গোগুলোর বাড়া একদম পাতলা, বীজ রোপণ করলে হবে কি না জানি না। তারপর আমি এনেছি রূপালি আম এনেছি 2 কেজি। তো রূপালি আমের বাড়াগুলো আমি বিচিগুলো রোপণ করব। যে আমার বাবা আমার সাথে দুষ্টামি করতেছে মাঝে মাঝে, একটা কিছু খেলে আর পরবর্তীতে আপনি কিছু খাওয়াতে পারবেন না, আর কোনো চাহিদা নাই একদম, মানে চাহিদা যে তার এত কম আলহামদুলিল্লাহ। কিন্তু যে বাচ্চারা বেশি খায় তাদেরকেও ভালো লাগে, যে বাচ্চারা বেশি খায় তাদেরকেও ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবসময়, আল্লাহ হাফেজ।